বন্ধুরা আমি করব আজকে হচ্ছে তেতর ডাল। তার জন্য দেখো আমি 150 গ্রাম মুগ ডাল ধুয়ে রেখেছি ভালো করে। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা লাউ, দেখো বড় বড় করে কেটে রেখেছি। আর দুটো বড় সাইজের উচ্ছে নিয়েছি, এটাকে গোল গোল করে আমি কেটে রেখেছি। চলো এবার আমি কিভাবে এই তেতর ডাল রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তেতর ডাল মোটামুটি সবাই খাও, কিন্তু আমি যেভাবে রান্নাটা করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। দেখো আমি কড়াই জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে আমি ডালটা দিয়ে দেবো। তেতর ডাল কিন্তু কখনো মুগ ডাল ভেজে রান্না হয় না, এরকম সেদ্ধ করে কাঁচাই রান্না হয়। তো চলো আগে জলটা ফুটে যাক, তারপরে ডালটা দিয়ে দেবো। তো জলটা দেখো ফুট উঠতে শুরু করে দিয়েছে, এবার আমি ডালটাকে দিয়ে দেবো। মুগ ডাল কিন্তু প্রেসারে সেদ্ধ করবে না বন্ধুরা, মুগ ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মুগ ডালটা কড়াইয়েই চেষ্টা করবে সেদ্ধ করার। গ্যাসটাকে একটু মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করবে। তো চলো আমি এটা ঢাকা দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে রেখে দিলাম, ডালটা একটু সেদ্ধ হয়ে যায়, তারপর আবার ফিরে আসছি। চলো এবার ঢাকাটা খুলে দেখি ডালটা কতটা সেদ্ধ হলো। ডালটা ফুটছে, আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। দেখো এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। এবার আমি ডালটার মধ্যে লাউগুলো দিয়ে দেবো, যাতে লাউগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। আমি ফার্স্টে 1 চামচের মতন নুন দিলাম, পরে আবার টেস্ট করে দেবো যদি লাগে। আমি 1 চামচই আগে দেবো। হ্যাঁ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, এই 2 ছোটো চামচের একদম 2 চামচ দিলাম। নুন হলুদটাকে ভালো করে মিক্সড করে দেবো, দিয়ে আবার একটু সেদ্ধ হতে রেখে দেবো। লাউগুলোও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, ডালটাও ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ডালটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, লাউটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাদবাকি প্রসেসটা করব। এবার ডালটাকে একটু সিমে করে রেখে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি উচ্ছে ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব। সেটা ভাজার জন্য আমি একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো। ভেজে নেবো ভালো করে। উচ্ছে কিন্তু একদম গ্যাস বাড়িয়ে ভাজবে না, তাহলে পুড়ে যাবে আর মানে ভালো লাগবে না। গ্যাসটাকে সিমে করে ভাজলে উচ্ছেটা ভালো সেদ্ধও হবে আর পুড়বে না। একটু মিডিয়াম হিটে রেখে ভাজার চেষ্টা করবো। দেখো বন্ধুরা আমার উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো, তারপরে উচ্ছেগুলো তুলে নেবো। একটু ভাজলেই হয়ে যাবে। তো আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি তুলে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলোকে। তো চলো উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিলাম উচ্ছেগুলো। এবার আর একটুখানি আমি 5-7 মিনিট ফুটিয়ে ডালটাকে একটা বাটিতে ঢেলে নেবো, তারপরে ডালটাকে সম্বরা দেবো। ডালটা একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি।
এবার ডালটাকে আমি বাটিতে ঢেলে নিয়ে ডালটাকে আমি সোমবড়া দিয়ে দেবো। কড়াইয়ে সোমবড়া দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, দেবো একটা শুকনো লঙ্কাকে 2-8খানা করে দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে একটু আদা বাটা, আদাটাকে হালকা ফ্রাই করে নেব, করে তারপরে এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আদাটা দেখো ভাজা হয়ে গেছে, আদাটা দিয়ে একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে। এবার ডালটাকে দিয়ে দিই। এবার আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দুটো আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি, চিনিটা দিলে তেঁতুল ডাল তো একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। ব্যাস আমার হয়ে গেছে। এবার 2-3 মিনিট একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার একদম রেডি তেঁতুল ডাল। পুরো আমার ডালটা একদম রেডি হয়ে গেছে। আমি বাটিতে ঢেলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। পুরো দেখো তেঁতুল ডাল আমার একদম রেডি হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি। তো আমি যেভাবে রান্না করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আর গরমের দিনে তো একদম মানে স্বাস্থ্যকর রেসিপি একটা, বাচ্চা বড় সবাই খেতে পারবে এই তেঁতুল ডাল, আর খেতেও স্বাদ হয়। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর খারাপ লাগলেও জানিও আমাকে। আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে।